তেল ট্যাঙ্কার জব্দের একদিন পর এবার ভেনেজুয়েলার বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ৬টি তেলবাহী জাহাজের উপর নতুন করে নিষেধাজ্ঞা দেয় দেশটির অর্থ বিভাগ। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ক্যারিবীয় উপকূলে নৌযান লক্ষ্য করে একের পর এক হামলা, এরপর বিশ্বের সবচেয়ে বড় মার্কিন রণতরী মোতায়েন। বুধবার অবৈধ তেল পরিবহনের অভিযোগে কারাকাসের একটি তেল ট্যাঙ্কার জব্দ করে ওয়াশিংটন। একদিন না পেরোতেই আরও ৬টি জাহাজ ও এর সাথে যুক্ত শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করল ট্রাম্প প্রশাসন। তবে শুধু এতটুকুতেই ক্ষান্ত হয়নি হোয়াইট হাউস। ঘোর শত্রু মাদুরোর ৩ ভাইপোকেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। মার্কিন ট্রেজারি বিভাগের অভিযোগ, অবৈধ তেল পরিবহনের সাথে সম্পর্ক আছে নিষেধাজ্ঞায় পড়া এসব ট্যাঙ্কারের, যার অর্থ সন্ত্রাসবাদী কার্যক্রমে ইন্ধন দিচ্ছে মাদুরো সরকারকে। এদিকে জব্দ করা স্কিপার নামের জাহাজটিকে নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার কথা জানিয়েছেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। জানান, জাহাজটিকে আমেরিকান বন্দরে নিয়ে যাওয়া হবে। The United States currently has a full investigative team. জব্দকৃত জাহাজে একটি মার্কিন তদন্তকারী দল রয়েছে। তারা জাহাজে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন, প্রাসঙ্গিক তথ্য প্রমাণ সংগ্রহ করছেন। জাহাজটিকে যুক্তরাষ্ট্রের কোনো একটি বন্দরে নিয়ে যাওয়া হবে এবং আমরা জাহাজের তেল জব্দ করতে পারি, তবে এর একটি আইনি প্রক্রিয়া আছে। এদিকে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। শীঘ্রই ভেনেজুয়েলার মাদক চোরাচালানের বিরুদ্ধে স্থল হামলা চালাবে ওয়াশিংটন। ফলে চাপ বাড়ছে মাদুরো প্রশাসনের ওপর। তবে ছেড়ে কথা বলছে না কারাকাস প্রেসিডেন্টও। ট্যাঙ্কার জব্দের এমন পদক্ষেপকে আন্তর্জাতিক জলদস্যুতা আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে মাদুরো সরকার। তারা জাহাজটি চুরি করেছে, এতে থাকা ক্রুদের অপহরণ করেছে। তারা ক্যারিবীয় সাগরে আন্তর্জাতিক জলদস্যুদের একটি নতুন কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছে। আমাদের দেশের জনগণের তীব্র নিন্দা জানাচ্ছে। আমি প্রয়োজনীয় সব আইনি ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি। ভেনেজুয়েলা পুরো বিশ্বে তেলের অবাধ বাণিজ্য নিশ্চিত করে যাবে। এদিকে দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে বৃহস্পতিবার মাদুরোর সাথে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভেনেজুয়েলার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে আশ্বাস দেন, বহির্বিশ্বের চাপের মুখে সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় কারাকাসের পাশে থাকবে মস্কো। নাসরিন আক্তার, চ্যানেল 24।